কোকা কোলার এই ছোট্ট একটা বোতলকে কাজে লাগিয়ে দেখেছেন সংসারের কত কঠিন কাজ কত অল্প সময়ে সহজেই হয়ে যায়। তো চলুন আজকে এই কোকা কোলার ছোট্ট একটা বোতল দিয়ে আজকে সংসারের অনেক কঠিন কাজ, অনেক বড় কাজ আজকে করে নেব। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমার সংসারে শেয়ার করছি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দেবো। তো ছোট একটা 20 টাকার একটা কোকা কোলার বোতল নিয়ে এসে সেই বোতলের মধ্যে আমি একটু কলগেট নিয়ে নেবো। আর কলগেট নিয়ে কলগেট মিশিয়ে তোমরা দেখতে পাবে যে এই কোকা কোলা দিয়ে আমি কত কঠিন কাজ কত অল্প সময়ের মধ্যে করে ফেলবো। তো চলো এখানে কলগেট মিশিয়ে নেবো, একটুখানি বেশি করে এখানে কলগেট মেশাতে হবে। বড় চামচের 1 চামচ কলগেট আমি এখানে মিশিয়ে নেবো। তো মুখের মধ্যে দিয়ে আমি কলগেটটা নিয়ে নেবো, নিয়ে তো দেখো একটা এমন লিকুইড বানাবো যে লিকুইডটা আমাদের সংসারের প্রচুর কাজকে একদম খুব সহজেই করে দেবে, আর অনেক সময় নষ্ট না হয়ে আমাদের অনেক সাশ্রয় করে দেবে সংসারের। তো আমি একটু কলগেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব। কলগেট আর কোকা কোলা একটু মিশতে সময় লাগে, তাই জন্য এটাকে অনেকক্ষণ ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকাতে ঝাঁকাতে আমরা দেখব যে এই কোকা কোলার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করবে। তো তোমরা দেখো আমি সুবানে এটা ঝাঁকাচ্ছি, ঝাঁকাতে ঝাঁকাতে এই কোকা কোলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তারপরে যেটা তৈরি হবে তোমরা অবাক হয়ে যাবে যে যেটা তৈরি হবে সেটা দিয়ে আমি কি কি কাজ করব, আর তোমরাও সেইটা দিয়ে কি কি কাজ করতে পারো। অনেক সময় কিন্তু আমাদের কোকা কোলা বাড়িতে থেকে যায়, ওয়েস্টেজ হয়, যেগুলো খাওয়া যায় না, সেটা দিয়েও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। নিয়ে নেবো একটা বোলের মধ্যে যে লিকুইডটা আমি যেটা করলাম সেটাকে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে এটার মধ্যে আরও দুটো জিনিস আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এটা কি তৈরি হলো আর এটা দিয়ে আমরা কি কাজ করব। দেখো এখনও কিন্তু কলগেটটা আমাদের ভালোভাবে গলেনি। তো এটা এর মধ্যে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি আবার একটুখানি এটা ভালো করে একটু গুলিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা যদি ইলেকট্রিক বিটার দিয়ে গুলিয়ে নেওয়া যায় আরও সুন্দর হয়। তো আমার দরকার হবে না, তো আমি হাত দিয়ে এটা গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে দেখো কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এইবার এখনও কিন্তু আমার কলগেটগুলো ঠিকঠাক গলেনি। তো একদম ভালো করে মিশ্রণ করার জন্য আমি আবার একটা হ্যান্ড বিটার দিয়ে একটু গুলিয়ে নেবো। তারপরে এটার মধ্যে আরও 2-3টে জিনিস মেশাবো। জিনিস মেশানোর পরে তোমরা দেখো এটা কি তৈরি হলো, আর আমাদের কত কঠিন কাজ কত অনায়াসে হয়ে যাবে, তোমরা শুধু সেটা দেখতে থাকো। তো ভালো করে হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিলাম, যতক্ষণ পারলাম কলগেটটাকে গুলিয়ে নিলাম, কারণ কলগেটটা গুলতে একটু সময় লাগে। তো দেখো ফেনা উঠে গেছে, তো আমার কলগেট আর কোকা কোলাটা একদম গুলে গেছে। এরপরে আমি দিয়ে দেবো খাবার লবণ। আমরা যে রান্নাঘরে যে লবণ থাকে, যে লবণ দিয়ে আমরা রান্না করি, সেই লবণ কিন্তু এখানে 2 চামচ মিশিয়ে দেবো। আর এই লবণটা কিন্তু যখনই দেবো তখনই বাদবাকি যে কলগেটের যে অংশটা থাকবে যদি না গুলে থাকে গুলে যাবে। আর দিয়ে দেবো এখানে খাবার সোডা। খাবার সোডাও আমাদের প্রত্যেকের ঘরে থাকে, তো খাবার সোডাও দিয়ে দেবো। খাবার সোডাও 2 চামচ দিয়ে দেবো। লবণও আমি 2 চামচ দিয়ে দিয়েছি। খাবার সোডা 2 চামচ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি মানে ভিম লিকুইড জেল, যেটা ডিশওয়াশ। তোমরা চাইলে এখানে যে কোনো সার্ফ ইউজ করতে পারো বা লিকুইড সোপও ইউজ করতে পারো। তো আমার হাতের কাছে ছিল ভিম লিকুইড মানে বাসন ক্লিনার ডিশওয়াশ, তো সেখান থেকেও 2 চামচ আমি ডিশওয়াশ এখানে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে একটা লিকুইড তৈরি করব। আর এই লিকুইডটা কী কী কাজে লাগবে, কত অসাধ্য কাজ আমাদের কত অল্প সময়ে করে দেবে, শুধু সেটা তোমরা দেখতে থাকো। তো এই প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা লিকুইড আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের রান্নাঘরে কিন্তু যেহেতু খাবার দাবার রান্নাঘরে থাকে, রান্নাঘরে মশা মাছি পোকামাকড় আরশোলার ভীষণ উপদ্রব হয়। তার হাত থেকে রক্ষা পেতে এই লিকুইডটা ভীষণ উপকারী। তার সাথেও আমাদের যে বাসনের কঠিন দাগ, অনেক সময় পোড়া দাগ পুড়ে যায় বাসন, সেই পোড়া দাগ তুলতে আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে তোমরা দেখো কত অনায়াসে আমি এই সমস্ত কাজগুলো তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো ওই বোতলটার মধ্যেই কিন্তু আমি এই লিকুইডটা ঢেলে নেবো। আর মুখের মধ্যে দেখেছো একটুখানি কলগেট কিন্তু লেগে আছে, সেটাও কিন্তু অনায়াসে গুলে যাবে। তো দেখো আমি এই বোতলটার মধ্যেই ঢেলে নেবো। আর এই বোতলটা থেকে আমি কি করে ইউজ করব সেটাও তোমাদের দেখাবো, কারণ এরকম বোতল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর কোকা কোলার যে বোতল কোকা কোলা দিয়ে ইউজ করবে সেই বোতলেই কিন্তু আমরা এই লিকুইডটা ঢেলে নিয়ে অনায়াসে ইউজ করতে পারি, শুধু একটু পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তো
ঢেলে নেব কোকা যে মিশ্রণটা আমি লিকুইডটা বানালাম সেই লিকুইডটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি মুখটাকে আটকে দেবো, আটকে দিয়ে আবার একটুখানি কিন্তু ঝাঁকিয়ে নেবো, যেহেতু মুখের মধ্যে আমরা দেখেছি একটুখানি কলগেট লেগে আছে। তো দেখো ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেই মিশ্রণটা কতটা পাওয়ারফুল হলো সেটা তোমরা শুধু এখন দেখবে। এইবার আমি এই মিশ্রণটাকে কিভাবে ব্যবহার করব, একসঙ্গে ফেললে পরে অনেকটা মুখ খুলে ফেললে অনেকটা করে পড়ে যাবে, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা যে কোনো শিক, লোহার শিক, সরু একটা লোহার শিক, তোমাদের কাছে ভ্রমর বা যে কোনো লোহার এই টুকরো থাকলে পারে, শিক থাকলে পরে তোমরা এইভাবে মুখটাকে একটুখানি একটা ছিদ্র করে নেবে। তো আমিও লোহার শিকটাকে গরম করে মুখটা একটু ছিদ্র করে নিলাম। নিয়ে এইবার আমার যে চাটুটা আছে সেই চাটুটা আমি বসিয়ে দিলাম, একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এই লিকুইডটা জাস্ট এই চাটুটার উপরে দিয়ে দেবো। চাটুটা কতটা নোংরা হয়েছে তোমরা দেখতে পেয়েছো, এর মধ্যে ইউজ করতে করতে এর মধ্যে অনেকটা জং টং পড়ে গেছে। তো সেটাকে একটুখানি গরম করে জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জাস্ট একটু গরম করে একটা নরম স্কচ ব্রাইট দিয়ে আমি জাস্ট ডলে নেবো। আর ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব জোরে হাতে ডলছি না, আলতো হাতে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে তোমাদের সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পরে তোমরা দেখবে যে কতটা উপকার হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। তারপরে সোজা চলে যাব সিঙ্কে, কারণ আমাদের এই সিঙ্ক দিয়েই কিন্তু অনেক পোকামাকড় উঠে আসে। যেহেতু সিঙ্কে আমরা এঁটো বাসন টাসন রাখি, সেক্ষেত্রে এই সিঙ্কেও কিন্তু অনেক পোকামাকড় আসতে পারে বা আসে। সেক্ষেত্রে আমি একটুখানি ছড়িয়ে নেবো। ছড়িয়ে নিয়ে একটুখানি একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলে নেবো। ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আমার সিঙ্কটা কতটা চকচক করছে, কতটা ঝকঝক করছে আর কতটা জীবাণুমুক্ত, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি জাস্ট একটু আলতো হাতে, আর এই লিকুইডটা ব্যবহার করলে কোনো জোরে ঘষা মাজা বা জোরে কোনো ডলতে হবে না। তো দেখো এদিকে আমার চাটুটাও কিন্তু একটু ডলে রেখেছিলাম, তো সেটাও মুছে নিলাম, ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে। এই রকম তোমাদের যাদের বাড়িতে ননস্টিক কড়াই আছে বা ননস্টিকের বাসন আছে তারা কিন্তু অনায়াসে এই লিকুইডটা বানিয়ে ননস্টিকের জিনিস ব্যবহার করতে পারো। তাতে কিন্তু ননস্টিকের যে আলগা তেলকালিটা আছে অনায়াসে উঠে যাবে। তো এবার চলো সিলভারের বাসন দেখাই। অনেক সময় আমরা চায়ের সসপ্যান এরকমভাবে দাগ হয়ে যায়, আর সেই দাগ তুলতে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। সেক্ষেত্রে এই লিকুইডটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট একটুখানি ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেওয়ার পরে এখানেও কিন্তু আমি জাস্ট একটু ডলা দেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কত সুন্দরভাবে এই জেদি দাগ আমাদের উঠে গেছে বাসনের থেকে। আর রান্নাঘরের বাসন যদি অপরিষ্কার থাকে, দাগ থাকে, তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না। দেখতে যেমন ভালো লাগে না, একটা মানুষ আসলে পরে তাদের সামনে সেটা দেখাতেও কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি জাস্ট একটু এটা দিয়ে ডলে নিলাম স্কচ ব্রাইটটা দিয়ে, আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাবে। আর এখানে একটা মানে স্টিকারের দাগ কেমনভাবে চিপকে গেছে তোমরা দেখো, একদম গরমে বসানোর জন্য এটা একদম লেগে গেছে, সেটাও কিন্তু অনায়াসে আমি রিমুভ করে দেবো। তো দেখো ডলার পরে কিন্তু সেই দাগটাও কিন্তু আমার অনায়াসে সেই স্ট্যাম্পের দাগটাও কিন্তু উঠে গেছে। তো কতটা পরিষ্কার হলো তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু বেশি ডলাডলি করিনি, তাছাড়াই কিন্তু আমার এই সিলভারের বাসনটাও কিন্তু এই প্যানটাও কিন্তু সুন্দরভাবে নতুনের মতো চকচকে হয়ে গেল। তোমাদের অন ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে। আর দেখো স্ট্যাম্পের দাগও কিন্তু উঠে গেছে। তো এইভাবে যদি এটা তৈরি করি, শুধু এখানে না, এবার স্টিলের সসপ্যানগুলো, যেগুলো স্টিলের সসপ্যান আমরা আগুনে বসাই, মানে গ্যাসে বসালেও কিন্তু এই স্টিলের সসপ্যানগুলোর এরকম দাগ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই লিকুইডটা ভীষণভাবে কাজ করবে। তো সেই লিকুইডটা দিয়ে আমি এটাকেও কিন্তু আলতো হাতে ডলে নেবো। ডলে নেওয়ার পরে যে অনেকেই আমরা স্টিলের বাসনে রান্না করি বা স্টিলের বাসন আমরা অনেক সময় তরকারি গরম করতে কিন্তু বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এরকম বিচ্ছিরি দাগ হয়ে যায়। সেই দাগের ক্ষেত্রেও কিন্তু এই লিকুইডটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। তো দেখো সেই লিকুইডটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে একটুখানি ডলে নিলাম। ডলে নেওয়ার পরে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হলো। তো এরকম লিকুইড যদি আমরা বাড়িতে তৈরি করে রাখতে পারি, আমরা ঝুড়ি ঝুড়ি বাসন কিন্তু অনায়াসে মেজে পরিষ্কার করে ঝকঝকা করে নিতে পারি। তো দেখো আমি এই স্টিলের এই প্যানটাও পরিষ্কার করে নিলাম, আর কতটা চমকাচ্ছে তোমরা দেখো। যে কোনো বাসন, স্টিল হোক, অ্যালুমিনিয়াম হোক, বা যে কোনো বাসন কিন্তু, বা ননস্টিক হোক, যে কোনো বাসনে যদি এই কোকা কলার এই মিশ্রণটা দেওয়া যায় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এবার চলে এসেছি আমাদের যে সিঙ্কের বেসিন, সেই বেসিনটাও কিন্তু ভীষণভাবে আয়রনের জলের ছোপ লাগে, আয়রনের দাগ লাগে। সেই স্টিলের বেসিনটাও কিন্তু আমি একটুখানি এই লিকুইডটা দিয়ে আলতো হাতে মানে ডলে নেব।
আর তোমরা দেখো যে এটা কতটা চকচক হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে একটুখানি কিন্তু আমার কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হলো না, অল্প একটুখানি ডলাতেই কিন্তু আমার স্টিলের এই কলের মুখটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। তো কেমন লাগলো বুঝতে পারছো কতটা উপকারী একটা লিকুইড আমরা তৈরি করেছি। আর এই কোকা কলার দাম 20 টাকা, আমরা অনেকটা বাড়িতে এগুলো কিন্তু খেয়ে নিয়েও কিন্তু অর্ধেকটা দিয়েও আমরা করতে পারি। তো এইবার আমি চলে যাব কোকা কলার বোতলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা হলো, কতটা লাগলো। তো চলো, আজকে আমার এই টিপসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।